হ্যালো প্রিয়াঙ্গলার বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে বোয়াল মাছ। এই বোয়াল মাছ নিয়ে বোয়াল মাছের রেসিপি অনেক কিছু দিয়ে ইউটিউবে অভাব নেই, অনেক ভিডিও আছে শুধু বোয়াল মাছের রেসিপি। কিন্তু বোয়াল মাছের জন্য আসলে কত এর লাইন পারফেক্ট, কত সাইজের হুকসটা পারফেক্ট, স্থান নির্বাচন কতটা জরুরি এবং একটা টোপ সহকারে আমি একটা রেসিপি শেষে দিয়ে দেব। তার আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, কারণ আপনি যদি নতুন হন অবশ্যই প্রথম আপনি বোয়াল ধরতে গিয়ে যেন খালি হাতে না আসেন, সেই বিষয়টি আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বলবো লাইনের কথা। লাইন কত পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন বোয়ালের ক্ষেত্রে এবং হাতে ধরে? 40 থেকে 60 পর্যন্ত, 0.40 ভাই, 40 থেকে 60 পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন বোয়ালের ক্ষেত্রে। সেটা বিভিন্ন পারপাসে, যখন যেটা প্রয়োজন হয়। কারণ শীতকালে যখন থেকে আশ্বিনের শেষের দিক থেকে কিন্তু শীতটা প্রথম থেকেই শুরু হয়, তারপরে ওইখানে গিয়ে একটু বেশি শীত হয়, ওই সময় কিন্তু বড় বোয়ালগুলো হিট হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 60 বা 50 লাইন, 45 থেকে 50, 60 এইগুলো লাইন আপনাকে ইউজ করতে হবে হাতের প্রোটেকশনের জন্য। এবং বোয়ালগুলো উঠানো অনেক একটু বেশি রিস্কি হয়ে যায়, যার কারণে একটু মোটা লাইন হলে খুবই ভালো হয়। তো এবার আসেন হুকসের ক্ষেত্রে। আপনারা হুকস কোন সাইজের হুকস ইউজ করবেন? আপনারা হুকস নেবেন কয়েক ক্যাটাগরির। সিজনের প্রথমেই বোয়াল মাছ ধরতে গেলে আপনাকে কিছু কিছু বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হুকসের সাইজের ব্যাপারেও রাখতে হবে। তো যাই হোক, এই হুকসগুলো আপনারা কত থেকে কত সাইজ পর্যন্ত ইউজ করতে পারবেন। আমি কিন্তু এর আগে অনেক ভিডিও দিছি যেখানে আমার বলা আছে যে হুকসের সাইজ কিভাবে আপনারা নির্ধারণ করবেন। তো যে হুকসগুলো আপনি ইউজ করবেন সেগুলোর সাথে সবসময় একটা শূন্য চিন্তা করতে হবে। কিন্তু 2/0, 3/0, 4/0, 5/0 এগুলো কিন্তু বড় মাপের বড়শি, এরকম বড়শিগুলো। তো এই বড়শিগুলো আপনি এইভাবে নির্বাচন করবেন। আর যারা সিজনের প্রথমে যারা মাছ ধরবেন তাদের ক্ষেত্রে একটু ছোটোটা ইউজ করাই বেটার। তো যাই হোক, এবার আমি কথা বলবো আপনারা একটা স্পট কিভাবে নির্বাচন করবেন। স্পট নির্বাচন করার ক্ষেত্রে এই বলের কিন্তু একটা জিনগত সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে ওরা কিন্তু বেশি সক্রিয় হয়, সারাদিনই সক্রিয় থাকে, তারপরে বেশি সক্রিয় হয় হচ্ছে আপনার সন্ধ্যা থেকে রাত্রিতে। কারণ এই টাইমে বেশি মাছগুলো কিনারায় চলে আসে, ওই টাইমে ও শিকারের জন্য চলে আসে এবং ওই টাইমেই আসলে ও টোপগুলো খেয়ে থাকে। তো স্থান নির্বাচন আপনারা কিভাবে করবেন? আমি ধরে নিচ্ছি যে আপনি সিজনের প্রথমেই বোয়াল মাছ ধরতে যাবেন। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি দেখবেন যেমন নদীতে কিন্তু আপনার একটা গভীর জায়গা থাকে, যে কোনো একটা গভীর জায়গা থাকে। আপনি ওইখানে কিন্তু তখন ফেলবেন না, কারণ আপনি সিজনের প্রথমে যাচ্ছেন। এখনও পানি একদম টোটালি কিন্তু কমে গেছে, কিন্তু একদম টোটালি কমে যায়নি যে আপনার একদম গভীরে যেতে হবে। সিজনের প্রথমে কিন্তু গভীরে মাছ থাকে না। তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো প্রথমেই আপনি একটু কম পানিতে দেখবেন। কম পানি বলতে 6-7 হাত বা 10, সর্বোচ্চ 9-10 হাত নিচে, মানে গভীরতা যেখানে, সেখানে আপনি ট্রাই করবেন। এবং মেইন গভীরে না ফেলে আপনি এই যে চরান টাইপ, আমাদের বলে চরান, এই টাইপের জায়গাগুলো আপনি খুঁজে বের করবেন এবং ওইখানে যেন কোনো কাদা না থাকে। কাদা থাকলে আপনার টোপটা কিন্তু কাদাতে ডুবে যাবে এবং টোপটা বেশি ময়লা হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে, তখন কিন্তু টোপটা নেবে না বোয়াল। তো আপনি যখন টোপ ফেলবেন, বোয়ালের টোপ, তখন আপনি একটা জিনিস চিন্তা করবেন যে বোয়ালে কিন্তু আপনি প্রায় আপনাকে জায়গা চেঞ্জ করতে হবে। খুব দ্রুত জায়গা চেঞ্জ করবেন, বেশি সময় থাকবেন না। আর যেখানে আপনি দেখবেন যে না, এখানে ছোট মাছের কোনো আনাগোনা নেই, সেখানে আপনি থাকবেন না, কারণ ওখানে বোয়ালের আনাগোনাও পাবেন না। বোয়াল মাছ সেখানেই থাকবে যেখানে ছোট মাছের আনাগোনা আছে। যখন দেখবেন আপনার টোপটা ছোট মাছ টানাটানি করতেছে, ওই জায়গা থেকে আপনি উঠবেন না, ওই জায়গায় একটু কিছুক্ষণ হলেও ট্রাই করবেন, কারণ ওই জায়গায় বোয়াল ধরার পসিবিলিটি অনেক বেশি, কারণ ওখানে ছোট মাছ আছে। আর যেখানে আপনি দেখবেন ছোট মাছ টানেই না, একদমই নেই, সেখানে আপনি সারা রাত থেকেও কিচ্ছু করতে পারবেন না, অর্থাৎ জায়গা চেঞ্জ। আপনারা এইভাবে চেঞ্জ করে 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 আপনারা বোয়াল মাছ ধরার জন্য ট্রাই করবেন। এইবার আসুন টোপ কীভাবে গাঁথবেন।
টোপটা আমি কিন্তু টোপের রেসিপি অবশ্যই ভিডিও শেষে বলবো, কিন্তু বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো আপনাদের আমি ক্লিয়ার করছি। টোপটা কিভাবে গাঁথবেন? টোপ কিন্তু অবশ্যই আপনাকে পেঁচিয়ে পেঁচিয়ে গাঁথবেন, কিন্তু আপনারা একদম টাইট করে গাঁথবেন না, তাহলে কিন্তু বলটা হিট হওয়ার সম্ভাবনা কমে যাবে বা নাও গাঁথতে পারে হুকস। যার কারণে আপনারা ওইভাবে গাঁথবেন, মোলায়েমভাবে গাঁথবেন, যেন বল মুখে নিলে টান দিলে বড়শি যেন একটু বের হয়। এইভাবে আপনি টোপটা গাঁথবেন, আর টোপটা অবশ্যই পেঁচিয়ে 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 গাঁথবেন। এইবার আমি কথা বলবো টোপ তৈরির ব্যাপারে, এবার আমি কথা বলবো। এবং যখন আপনারা শীতকালে যখন আপনারা গভীরে ফেলবেন, তখন আবার একটা টোপ আছে, সেটাও আমি বলে দেব। সিজনের প্রথমে আপনারা যারা মাছ ধরতে যাবেন তারা সন্ধ্যা থেকে শুরু করবেন বা আসর নামাজের পর থেকে শুরু করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবং টোপ হিসেবে আপনারা কেঁচো ইউজ করতে পারেন, অবশ্যই কেঁচো ভালো রেজাল্ট দেবে। কারণ এই সময়ে যে সিজনটা পানি একটু ঘোলা থাকে, তারপরেও কেঁচোটা একটু বেশি খায় বোয়াল এই সময়ে। আর বেশি বড় বোয়াল হিট হয় না, ছোট বোয়ালগুলোই বেশি হিট হয়। আর বড় বোয়ালগুলো সর্বদাই শীতকালেই বেশি হিট হয় ওই টাইমে। তো যাই হোক, আপনারা এই কেঁচো টোপটা ইউজ করবেন হচ্ছে সিজনের শুরুতেই, এবং যেখানে দেখবেন যে ছোট মাছের আনাগোনা বেশি এবং চড়ান টাইপের সেই জায়গায়, এবং ওই জায়গায় কোনো প্রকার কাদা থাকা যাবে না, ওই টাইপের জায়গাগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। কারণ এই মাছ কিন্তু গভীরে থাকে, কিন্তু সন্ধ্যার দিকে তারা গভীর থেকে একটু ধারে আসে তাদের শিকারের জন্য। তো যাই হোক, এইবার আমি কথা বলবো আমাদের কাঙ্ক্ষিত সেই টোপ নিয়ে, যে টোপটা আপনারা যে কোনো সময় ইউজ করতে পারেন। আর আমাদের এলাকায় এগুলো দামি টোপ নামে পরিচিত আর কি, একটু বেশি ব্যয়বহুল টোপ। তো প্রথমে আমি এই বোয়াল মাছের টোপের প্রথমে যে টোপটিকে রাখবো সেটা হচ্ছে চেলা মাছ। আর দ্বিতীয়ত যেটা আমি বলবো চেলা মাছের বিকল্প হিসেবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে বাটা মাছ নামে পরিচিত, অনেকটাই মৃগেলের মতো দেখা যায়, বাটা, ছোট ছোট বাটা, এগুলো আপনারা ব্যবহার করবেন। এখন এই টোপটা কিভাবে তৈরি করবেন একদম স্পেসিফিকভাবে বলে দেব, কোনো গন্ধ হবে না। অনেকেই অনেক গন্ধ নিয়ে ঘোরে, যার আশেপাশে যাওয়া যায় না। আবার এরকম অনেক ভাইও বলছে যে ভাই এত পচা টচা ইউজ করি মাছ ধরে না। ভাই আপনার এই যে বেসিক বিষয়গুলো বললাম এগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, তাহলে হয়তো একটা বোয়ালের দেখা পাইতে পারেন, তাছাড়া আপনারা কখনোই বোয়ালের দেখা পাবেন না। তো যাই হোক, এইবার আপনারা যে কাজটি করবেন, এই চেলা মাছ বাজার থেকে কিনবেন। আমি 250 গ্রাম চেলা মাছের একটা রেসিপি দিয়ে দেব। তো 250 গ্রাম চেলা মাছ কিনে আপনারা বাজার থেকে নিয়ে এসে ওটাকে ভালোভাবে ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে ওই পানিটা একদম ঝরিয়ে নেবেন, যেন ওর শরীরের সাথে কোনো প্রকার পানি না থাকে, এইভাবে একটু ঝরিয়ে নেবেন। তারপরে যে কাজটি করবেন, এক আঙ্গি আপনারা একটু চুলাতে ভেজে নিয়ে আগে থেকে গুঁড়ো করে রাখবেন, একদম মিহি গুঁড়ো করে রাখবেন। তারপরে আপনারা ওই মাছটার মধ্যে আধা চা চামচ এক আঙ্গি দেবেন, আর একটু ঘি দেবেন, একটু মধু দেবেন, দিয়ে ওটা ভালো করে ম্যারিনেট করবেন, যেন ভালোভাবে মিক্সটা হয়, প্রত্যেকটা মাছের শরীরে যেন ঠিকভাবে মিক্সটা হয়, সেইভাবে আপনারা একটু ম্যারিনেট করে নেবেন। তারপরে যে কাজটি করবেন, আপনার একটা পাতিলে মাটির পাতিলও হতে পারে, বা মাটির পাতিল এখন অতটা পাওয়া যায় না, আপনারা ইয়ার পাতিলও নিতে পারেন, অ্যালুমিনিয়াম বা স্টিলের পাতিলও নিতে পারেন। তার মধ্যে আপনি ওই চেলা মাছটা রেখে কাগজ দিয়ে আপনারা মুখটা আটকে আধা ঘন্টা রোদ্রে দেন। রোদ্রের অবশ্য তাপমাত্রা দেখে আপনারা রোদ্রে দেবেন। রোদ্রে দিয়ে তারপরে যে কাজটি করবেন, ওইটা আধা ঘন্টা রেখে একটা ঠান্ডা জায়গায় নিয়ে এসে রুমের মধ্যে রেখে দেবেন, বিকেলে নিয়ে চলে যাবেন। ওটা থেকে যে একটা সেন্ট পাবেন আপনি, এই ধরনের এসব পচা টচা এগুলো ভাই ইউজ করেন না ভাই, এটা অনেক বেটার এই টোপটা। তো এই টোপটা গাথা আপনারা আপনাদের আশেপাশের যে বোয়াল মাছ শিকারীরা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন, ভেতর থেকে কীভাবে কাঁটাটা বের করে ফেলবেন আর পেট বরাবর ফেরে ফেলবেন, এগুলো একটু ওনাদের কাছ থেকে জেনে নিন, এটা আহামরি কিছু না। তো এই হচ্ছে আমার চেলা রেসিপি। এটা হচ্ছে বোয়াল মাছ ধরার জন্য, বড় বড় বোয়াল ধরার জন্য এই রেসিপিটা আমরা ইউজ করে থাকি। তো আপনারা এইভাবে বোয়াল মাছের রেসিপিটা টোপটা তৈরি করবেন। আর যে মাছের কথা বললাম ওটা হচ্ছে এর বিকল্প হিসেবে, যখন আপনারা চেলা মাছটা পাবেন না, অনেকে হয়তো চেলা মাছ নাও চিনতে পারেন, তো সেক্ষেত্রে আমি কোনো একটা ফটো পাইলে আমি আপনার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো চেলা মাছটা আপনারা দেখবেন যে চেলা মাছটা অবশ্যই বাজারে পাওয়া যায়, কিন্তু অনেক দাম হয়, আর এখন এটা বিলুপ্ত প্রায় এই মাছটি, এই চেলা মাছটি। তারপরে আপনারা এই একই ফর্মুলায় আপনারা ওই বাটা মাছ ওটাও এইভাবে করবেন।
এভাবে করলে দেখবেন ওখান থেকে যে একটা স্মেল পাবেন এটা মাছের খুবই প্রিয় হবে। আপনারা দেখেন বোয়াল মাছ ভালো হিট করতে পারবেন। কিন্তু আমি যে বলছি, যত ভালো টোপি আপনি ইউজ করেন, জায়গা সিলেকশন না করতে পারলে কখনোই কাজ হবে না। স্পট নির্বাচন এই মাছ ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি একটু কথা বলে দেই যে বলটা যখন আপনার টোপের কাছে আসবে তখন আপনি বুঝবেন কেমনে। আপনার যখন ওই ছোট মাছগুলো আপনার টোপগুলো খাচ্ছে, এগুলো খাইতে দেবেন ভাই, কোনো সমস্যা নাই, খাইতে থাক, ওরাই তো আপনার বোয়াল মাছটা নিয়ে আসবে। ছোট মাছগুলো যখন খাচ্ছে তখন দেখবেন যে হুট করে খাওয়া বন্ধ করে দিছে, মানে বোয়াল মাছ চলে আসছে, এই ছোট মাছ বিদায় নিছে। তখন আপনি প্রস্তুত হবেন যে হ্যাঁ, এখন আমার হয়তো হিট হওয়ার সম্ভাবনাটা এখন বেড়ে গেল বা হিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওই টাইমে আপনি প্রস্তুত হয়ে থাকবেন। এবং বাঁশের যে আমরা একটা নেই, কাঠি নেই, কাঠির মধ্যে যে সুতাটা আটকিয়ে রাখি, এটা যেন খুব শক্ত করে না আটকানো থাকে, যেন ইজিলি সুতোটা যেন মাছ যখন টান দেয় তখন যেন বের হয়। কারণ একটু রেজিস্ট্যান্স হলে বা একটু বাধা পেলে কিন্তু মাছ টোপ ছেড়ে চলে যাবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যে টাইমে আসবে বলটা, যখন টোপটা মুখে নিয়ে দৌড় দেবে তখনই আপনারা হিট করবেন। বেশি স্রোতে না বসাটাই ভালো, স্রোতটা একটু কম দেখবেন সেখানে বসবেন। এবং যদি আপনার টোপ না রাখতে পারেন সেক্ষেত্রে ছোট শিঙ্কার বা ভাড়া ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার বোয়াল মাছ নিয়ে কিছু কথা, যেটা না বললেই নয়। বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ তারা নতুন বোয়াল মাছ ধরতে গেলে তাদের জন্য এই বিষয়গুলো খুবই হেল্পফুল হবে। এবং প্রথমেই তার বোয়াল মাছ হিটের একটা সম্ভাবনা 80% বেড়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।